আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই সার্কেল ড্রয়িংটি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তাহলে আমি যে সহজ সহজ ড্রয়িং সর্বদা শেয়ার করে থাকি সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এই জন্য প্রথমে আমি একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল এঁকে নিয়েছি। তারপরে মাঝামাঝি পর্যায়ের একটু নিচের দিকে আমি এইভাবে সমান্তরাল করে দুইটা দাগ করে নিব। তবে দুইটা দাগের মাঝে ডিস্টেন্সটা একদমই কম রাখার চেষ্টা করব, তাহলে এটার ফিনিশিংটা দেখতে ভালো লাগে। তো তোমরাও এই কাজটা এভাবেই করবা। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখানে বুঝিয়ে বলার মতো কিছুই নেই। তোমরা যদি প্রথমবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে প্রথমবারেই কিন্তু এই ড্রয়িংটিকে পুরো আয়ত্ত করে নিতে পারবা। এরপর আমি 1 টাকার একটি কয়েনের সাহায্যে মাঝ বরাবর এইভাবে অর্ধবৃত্ত এঁকে নিয়েছি। তোমরা যারা কোনো ধরনের হেল্প ছাড়াই বৃত্ত আঁকতে পারো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা পারো না তাদের জন্যই আমি এই কয়েনটা ব্যবহার করেছি। এটার সাহায্যে খুবই সহজেই যেই সূর্যের আইকন সেটা করে নেওয়া যায়। আর আমি আমার চ্যানেলে সর্বদাই বিগিনার্সদের জন্য, বাচ্চাদের জন্য ড্রয়িং শেয়ার করে থাকি। যারা কোনো রকমের টিউটোরিয়ালের কাছে না যেয়ে ঘরে বসে সহজে ড্রয়িং শিখে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটি খুবই সুইটেবল। আর এখানে হচ্ছে আমি এভাবে বাঁকা করে দুইটা দাগ দিয়ে নিচের দিকে কিন্তু এইভাবে হচ্ছে গাছের গুঁড়িটা আঁকিয়ে নিচ্ছি। এখানে আমি দুইটা তাল গাছ আঁকাবো। তো এই জন্য কিন্তু আমি অপর পাশেও প্রথমে একটা বাঁকা দাগ করে নিয়ে তার পাশেও আর একটা বাঁকা দাগ করে নিয়েছি। আর এই দাগের রেশিওটা হবে প্রথমের দিকে একটু কম ডিস্টেন্স আর লাস্টের দিকে একটু, অর্থাৎ নিচের দিকে একটু বেশি ডিস্টেন্স রাখবো যেন গাছের গুঁড়ির শেপটা দিতে ভালো হয় আর কি। এরপর আমার সামনের দিকে একটু বেশি সরু হয়ে গিয়েছিলো, তাই আমি ওখানে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। পরে যখন আমি শ্যাডোই ভাব করে নিব তখন কিন্তু ওই দাগটা কভার হয়ে যাবে। এরপর আমি এইভাবে জিগজ্যাগ ক্রসের মতো করে হচ্ছে দাগ টেনে নিচ্ছি। আর এখানে আমি ভিডিওর স্পিড একদমই বাড়াইনি যেন তোমরা প্রথমবার দেখে বুঝতে পারো। তো প্রথমে এইভাবে একটা দাগ টেনে নিই, তারপর বাঁকা করে দাগ টেনে আবার আর একটা দাগ টেনে এইভাবে বাঁকা করে জিগজ্যাগ করলে কিন্তু খুবই সুন্দর করে যে নদীর শেপ সেটা কিন্তু দেওয়া যায়। এরপর প্রথমে আমি যেই দাগটা টেনে নিয়েছিলাম বাঁকা করে সেটাকে একটু আমি হচ্ছে ডার্ক করে দিচ্ছি। সেটা থেকে অল্প ডিস্টেন্স মেনটেন করে একটা দাগ টেনে নিয়ে দুইটা দাগের মাঝে কিন্তু আমি ভরাট করে দিয়েছি। তো এই স্টেপটা তোমরা অবশ্যই ফলো করবা। এরপর পরবর্তী যে দাগটা করেছিলাম সেটা স্কিপ করে থার্ড যে দাগটা করেছিলাম সেটাতেও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে হচ্ছে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছি। আর এই নদীকে তুমি যদি রিয়েলিস্টিক করতে চাও তাহলে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এইভাবে করলে কিন্তু খুব সহজে নদীর যেই আদল সেটা দেওয়া যায়। আর আমি সেম প্রসেস ফলো করে কিন্তু অপর পাশে যে দাগটা সেটা থেকে কিন্তু শ্যাডোই ভাবটা করে নেব। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই শ্যাডোই ভাবের পুরো কাজটাই হচ্ছে করা শেষের পর্যায়ে। এরপর হচ্ছে আমি উপরের কিছু কাজ করে নিব। আর আমি এই ড্রয়িংয়ে খুবই সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি যেন তোমরা প্রথমবারেই অনেক সুন্দর ড্রয়িং করে নিতে পারো। আর ড্রয়িং যদি প্রথমবারে ভালো করে নেওয়া যায় তাহলে নিজের যে কনফিডেন্স লেভেল সেটাও অনেক বেশি হয়ে যায় আর কি। আর এরপর হচ্ছে আমি যে গাছের শেপগুলো দিয়ে রেখেছিলাম এটাতে আমি পুরো হচ্ছে পাতার শেপ দেওয়ার জন্য দুই পাশ থেকেই এইভাবে অর্ধবৃত্তের মতো করে নিয়ে নিচ থেকে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে দুই পাশে আবার অর্ধবৃত্তের মতো করে নিয়ে পাশ থেকেও আমি এইভাবে একটু গোল গোল করে হচ্ছে জয়েন্ট করে দিব। তো তোমরা কিন্তু এভাবে খুব সহজে হচ্ছে তাল গাছ আঁকিয়ে নিতে পারো। আর এটাই হচ্ছে তাল গাছ আঁকানোর সবথেকে ইজি প্রসেস। তোমরা যারা বিগিনার্স তারা কিন্তু একবার দেখলেই এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে করে নিতে পারবা, অর্থাৎ প্রথমবারে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে তোমাদের ড্রয়িংয়েরও যদি এখানে বলা প্রতিটি স্টেপ তোমরা ফলো করো। এরপর আমি হচ্ছে এই যে পাতা আঁকিয়ে নিয়েছিলাম এটাতে শ্যাডোই ভাব করে নিব। আর এই শ্যাডোই ভাব করার কারণে কিন্তু এই পাতাগুলোকে দেখতে আরও সুন্দর লাগবে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি যতটুকু শ্যাডোই ভাব করেছি আর যেগুলো করিনি তার মধ্যে কি পার্থক্য। এরপর আমি পাশের যে পাতাটা ছিল সেটাতেও কিন্তু শ্যাডোই ভাবটা করে নিচ্ছি। আর এই শ্যাডোই ভাব করার জন্য অবশ্যই রোল পেন্সিলটাকে প্রথমে হচ্ছে বাঁকা করে ধরে আলতো করে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এটা করা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকবার শ্যাডোই ভাবটা একই জায়গা থেকে করা না হয়, অর্থাৎ একই জায়গায় যেন বারবার না করা হয়।
আর যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির ভেতরে থেকেই করা হয়, তাহলে ফিনিশিংটা ভালো আসে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই শ্যাডোই ভাবটা করা হয়ে গেছে। এরপর আমি গাছের যে গুঁড়ি সেই কাজটা করে নিচ্ছি। আর এই গুঁড়ির কাজটা করার জন্য রোল পেন্সিলটাকে বাঁকা না, পুরোটাই ফ্ল্যাট করে ধরে এভাবে একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু সুন্দরভাবে এই শ্যাডোই ভাবটা হয়ে যাবে। আর আমি কিছুটা গ্যাপ রেখে রেখে শ্যাডোই ভাবটা করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। আর যেগুলো ফাঁকা অংশ ছিল সেগুলোকে একটু রিমার্ক করে দিচ্ছি। আর তারপর হাইলাইট পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। এর জন্য একটু স্পেস রেখে রেখে আমি একটু ডার্ক কালার করে নিয়েছি। তো অপোজিট সাইডেও আমি প্রথমে হাইলাইটটা করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই যে একটু আমি হাইলাইট করছি, আবার একটু ফাঁকা রাখছি। এভাবে করলে কিন্তু এই ড্রয়িংয়ের যে ফিনিশিং সেটা দেখতে ভালো লাগে। আর তোমরা অবশ্যই চেষ্টা করবা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে হাইলাইট পয়েন্টটা রিমার্ক করার, তাহলে দূর থেকে ড্রয়িংটা দেখতে ভালো লাগে। এরপর আমি এই গাছের যে গুঁড়ির অংশটা সেটাই প্রথমে করে নিচ্ছি। এর জন্য আমি আগে যেটা করেছিলাম, অর্থাৎ রোল পেন্সিলটাকে পুরোটা ফ্ল্যাট করে ধরে কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে আমি এভাবে শ্যাডোই ভাব করে নিচ্ছি। তো তোমরাও এই কাজটা এভাবে করো, এটা এভাবে করলে খুবই দেখতে সুন্দর লাগে। এরপর আমি আগেও যেরকম করে তাল গাছের পাতাগুলো আঁকিয়ে নিয়েছিলাম, এখানেও সেম প্রসেস ফলো করে কিন্তু আমি প্রত্যেকটা পাতা আঁকিয়ে নিচ্ছি। তো তোমরা এই তাল গাছ আঁকা সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো স্টেপ তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব তোমাদের আরও ডিটেলসে বোঝানোর, অর্থাৎ তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ করার। আর ইন ফিউচারে যেন সেই প্রবলেমসগুলো আর না হয় সেগুলোর দিকেও আমি খেয়াল রাখার চেষ্টা করব। আর এইভাবে আমি এই পাশেও শ্যাডোই ভাবটা করে নিয়েছি। এখানে আমি পুরোটাই রোল পেন্সিলের কাজ করেছি। তোমরা যদি এখানে কালার পেন্সিল ব্যবহার করতে চাও তাহলে স্কেচ ড্রয়িংটা হয়ে গেলে তারপর কালার পেন্সিল তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। এরপর আমি আগে থেকে যে সূর্যটা এঁকে নিয়েছিলাম তার চারিপাশে আমি একটা দাগ এইভাবে ছোট করে আর একটা দাগ এইভাবে বড় করে দিচ্ছি। এইভাবে কেন জানি না আমার সূর্যের যে রশ্মি সেটা দিতে ভালো লাগে। তো তোমাদের যদি অন্যরকমভাবে, অর্থাৎ কিছুটা স্পেস ফাঁকা রেখে রেখে যে রশ্মিটা দেয় সেটা ভালো লাগে, সেটাও দিতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করে এই ড্রয়িংটাকে আরও এনহ্যান্স করতে পারো। তারপর আমি অপর সাইডেও এভাবে সুন্দর করে রশ্মিগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো দেওয়ার কারণে কিন্তু এই ড্রয়িংটার ফিনিশিং আরও সুন্দর চলে আসে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করার, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে অনেক ভালো লাগবে। আর শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রেই না, প্রত্যেকটা ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি এরকম ছোটো ছোটো টিপস ও ট্রিপসগুলো অ্যাপ্লাই করা যায় তাহলে ড্রয়িংয়ের ফিনিশিংটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়। এরপর আমি কিছু উড়ন্ত পাখি আঁকিয়ে নিব। আর উল্টো করে ভিশেপ দিয়ে কী করে খুব সহজেই উড়ন্ত পাখি আঁকিয়ে নেওয়া যায় সেটা ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো। আর আমি আজকে দুই ধরনের পাখি আঁকিয়ে দেখাবো, অর্থাৎ ভি শেপ দিয়ে আর এম শেপ দিয়ে। আর আমি উপরে তিনটা পাখি আঁকিয়েছি ভি শেপ দিয়ে, আর পাশের পাখিগুলো আঁকাবো এম শেপ দিয়ে। এই জন্যই তো এম শেপ একটু বাঁকা করে দিলেই কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট উড়ন্ত পাখি আঁকানো হয়ে যায়। আর আমার কাছে দুইটা পাখি খুবই সুন্দর লাগে। তো তোমাদের কোন পাখিটা অনেক সুন্দর লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর আমি এই পাশের যে পাতাগুলো আছে সেখানেও কিন্তু কিছুটা এম শেপ দিয়ে পাখি আঁকিয়ে নিয়েছি। আর এবার আমি নদীর ওপরে কিছু একটা কাজ করব, অর্থাৎ আমি আগে যে শ্যাডোই ভাবগুলো করে রেখেছিলাম তার পাশে আলতো করে এভাবে শ্যাডোই ভাব করে দিচ্ছি, যার কারণে এই ড্রয়িংটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংয়ের ফিনিশিংটা অনেক ভালো চলে আসবে। আর প্রথমবারে হয়তো অনেকের এই শ্যাডোই ভাবটা করতে প্রবলেম হতে পারে, অর্থাৎ সর্বক্ষেত্রে শ্যাডোই ভাবটা একরকম নাও আসতে পারে। আসলে একটা কথা আমি সবসময় বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ তোমরা রেগুলারলি যদি এই ড্রয়িংটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো তো তোমরা শ্যাডোই ভাবটার ওপর পুরো কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ কোথা থেকে শুরু করতে হবে, কোথায় কতটা প্রেশার ক্রিয়েট করতে হবে তোমরা যদি ড্রয়িং করতে থাকো তাহলে কিন্তু বুঝে ফেলবা। আর রেগুলারলি ড্রয়িং করতে থাকলে কিন্তু রোল পেন্সিলের ওপর খুবই সহজেই আয়ত্ত করে নেওয়া যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো।